আমাদের ছিল একটা আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে, মানে তাদের সাথে কিছু মত বিনিময় করা, তাদেরও কিছু কিছু সমস্যার কথা বলছে। আর প্লাস স্পেশালি দুইটা জিনিসের উপরে বেশি আলোচনা হয়েছে। দুইটা না, একটা হলো এই সামনে যে শারদীয় দুর্গা পূজা, এটার ব্যাপারে, আমাদের নেক্সট ইলেকশনের ব্যাপারে আলাপ হয়েছে। প্লাস আপনারা জানেন যে মাদকের প্রকোপটা কিন্তু অনেক বেড়ে গেছে, এটাকে কিভাবে আমরা কন্ট্রোল করা যায় এইগুলির ব্যাপারে। এখন যানজটের সিদ্ধান্ত, মানে আমরা তো চেষ্টা করতেছি যানজট কমানো, বাট যানজটটাই হলো কি, আমাদের জানেন তো যে প্রতিটা শহরে 25% থাকার কথা রাস্তা, কিন্তু আমাদের জায়গা আছে 7-8%। এই জন্য যানজটের কিন্তু একটা প্লাস, এই যে আপনাদের কিন্তু একটা ফ্লাইওভারের মতো করার চেষ্টা করা হচ্ছে, যেটা মুক্তারপুর থেকে যেটা যাবে এই পঞ্চগড় বুটি হইয়া, এটা হইলে হয়তো কিছুটা সমস্যার সমাধান হবে। এখন হয় কি, যদি ধরেন একটা রাস্তা বের করতে চান কোথা দিয়া, হয়তো অনেকের বাড়ি ঘর ভাঙ্গা পড়বে, কিন্তু এটা তো আবার কেউ দিবে না, সমস্যাটা পড়বে কিন্তু সমাধান নাই। আর হয় কি, নারায়ণগঞ্জ শহরটা কিন্তু ছিল এক সময়, এইটাই কিন্তু মেইন হাব ছিল, ট্রেনগুলি কিন্তু সব এখান থেকে ছাড়তো, ঢাকা ফুলবাড়িয়া খালি টাচ করে কিন্তু নিয়ে যেত। প্লাস ইন্ডাস্ট্রিয়াল হাব তো কিন্তু এখানেই ছিল, মেনলি তো আগে আমাদের পাটের ব্যবসাটা ছিল বেশি, পাট এখানে ছিল, কিন্তু এখন এইগুলি চলে গেছে। কিন্তু তারপরেও পুরা নারায়ণগঞ্জ জেলাটাই কিন্তু একটা শহরে পরিণত হয়ে গেছে, প্রত্যেকটা উপজেলায় ওই কিন্তু এখন একটা বিজনেস হাব। এই জন্য নতুন যে বাড়িভাবে প্ল্যান করা হয়, এই জন্য আমার মনে হয় পর্যাপ্ত রাস্তা রাখতে হবে। রাস্তা না রাখলে তো আপনি করতে পারবেন না। তারপরে আপনি দেখবেন যে এখনো এই যে রিক্সাগুলি আবার হয়ে গেছে ই চালিত, ব্যাটারি চালিত, এগুলি তো অনেক সময় সমস্যা ক্রিয়েট করে। গাড়ির সংখ্যা টংখ্যা তো অনেক বাড়ছে, এই সমস্যা তো। পূজা নিয়ে নারায়ণগঞ্জে কোনো ঝুঁকি নাই। আপনি জানেন যে আমি একটা পূজা মণ্ডপ তো পরিদর্শন করে আসছি। এখন পূজার ক্ষেত্রে কিন্তু ওনাদের সাথে আমাদের একটা যে হয়েছিল সভা, ওই সভা একটা ডিসিশন ছিল, মণ্ডপ তৈরি করার সময় থেকে কিন্তু ওনারা 7 জন করে ভলান্টিয়ার রাখবে, যে ভলান্টিয়াররা সার্বক্ষণিক ওইটারে দেখাশোনা করবে। আর আমরা 24 তারিখ থেকে আনসার এবং মহিলা এবং শিশু মন্ত্রণালয় থেকে আমরা বাহিনী নিয়োগ করব, স্বেচ্ছাসেবক নিয়োগ করব। কিন্তু এখন যদি কোনো জায়গায় কোথাও 24 তারিখ আগে ঘটনা ঘটে, এই জন্য যে পূজা কমিটির যারা সভাপতি এবং সেক্রেটারি, তাদের আপনারা জিজ্ঞেস করবেন, যেহেতু ওনারা লোক রাখার কথা 24 ঘন্টা, ওনারা কেন রাখে নাই। প্লাস ওনাদের আমরা রিকোয়েস্ট করছি সব জায়গায় সিসিটিভি করার জন্য, বাট সব জায়গায় হয়তো সিসিটিভি করা সম্ভব না হলেও ওনাদের কিন্তু এই কি বলে ভলান্টিয়ার রাখার কথা। এখন কোথাও যদি কোনো রকমের ঘটনা ঘটলে আমরা পূজা কমিটির যে সভাপতি আমার সেক্রেটারি, ওনারা কেন ভলান্টিয়ার রাখে নাই। আর প্লাস আমরা তো আমাদের 24 তারিখ থেকে আনসার নিয়োগ হচ্ছে, তারপরে মহিলা শিশুর থেকে ভলান্টিয়ার নিয়োগ হচ্ছে, তারপরে পুলিশের মোবাইল থাকবে, র্যাবের মোবাইল থাকবে, বিজেপির মোবাইল থাকবে, আর্মির মোবাইল থাকবে। আর এখন হলো মোবাইলগুলি থাকবে, আর ওই সময় থাকবে স্ট্যাটিক থাকবে 24 তারিখের পরে, 24 থেকে একেবারে। আর এখন হলো মোবাইল টিমগুলি আছে, আর স্ট্যাটিক থাকবে হলো ওই আমাদের যে সেরা পূজা কমিটি, তাদের থেকে ভলান্টিয়ার স্ট্যাটিক থাকবে। মিথ্যা মামলাগুলি যেন তাড়াতাড়ি উঠে নেওয়া যায়, আমরা কিন্তু আবার একটা নতুন কমিটি করে দিচ্ছি, এটা মনে আপনারা পেয়ে গেছেন। 173 তো অলরেডি বিভিন্ন জায়গায় এটা আমরা দিয়ে দিচ্ছি, যেমন যারা এই মিথ্যা মামলায় যেন কেউ হয়রানি না হয়, মিথ্যা মামলায় যেন কোনো রকমের হয়রানি নেই, এই জন্য বলা হয়েছে। এটা ক্ষেত্রে তোমরা কিন্তু সেটাও বলে দিবা। কিন্তু এই জন্য কিন্তু আমরা একসময় একটা চিঠিও লিখে দিছিলাম, বাট ওই চিঠি লেখার পর আবার আপনার একজন আমগো লয়ে আবার একটা রিড করে দিছিল। এখন আমরা করতে পারি নাই, বাট আমরা মৌখিকভাবে জানাই দিছি যে যেন যে নির্দোষ যেন কোনো অবস্থায় হয়রানি না হয়।